আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আজকে আপনাদের দেখাতে চললাম বাচ্চাদের দাঁত নষ্ট হওয়ার ফলে দাঁত যখন নষ্ট হয়ে যায়, গর্ত হয়ে যায়, ওই দাঁতের থেকে মাড়ি ফুলে যায় এবং মাড়ি ফুলে পুঁজ হয়। পুঁজগুলো যখন বের হতে পারে না তখন মুখ ফুলে যায়, দাঁতটাতে প্রচণ্ড ব্যথা হয়। পাশাপাশি অনেক বাচ্চাদের গায়ে জ্বরও চলে আসে। জ্বর 100 থেকে 102 ডিগ্রিও হতে পারে। এমতো অবস্থায় যখন বাচ্চার দাঁত ফুলে যাবে এবং ফুলে গিয়ে দাঁতটা যখন প্রচণ্ড ব্যথা হবে, তাহলে তাড়াতাড়ি দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। ডাক্তার যেভাবে পরামর্শ প্রদান করবে আপনি সেভাবে গ্রহণ করে চিকিৎসাটা শুরু করবেন। একটা কথা মনে রাখবেন, বাচ্চাদের যেসব খাবারগুলো খাওয়ার পর বাচ্চারা দাঁতগুলো নষ্ট করে, যেমন চকলেট, সুইংগ্রাম, চিপস, বিভিন্ন আটালো জাতীয় খাবার যেগুলো মুখরোচক, ওগুলা থেকে বাচ্চাদের যত সম্ভব দূরে রাখার চেষ্টা করবেন। পাশাপাশি বাচ্চাদেরকে সকালে, বিশেষ করে রাত্রে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে ঘুমাবেন। দেখুন, এই বাচ্চাটার দাঁতটা নষ্ট হওয়ার ফলে দাঁতটা ঘোরাতে পুঁজ হয়ে পুরো মুখটা ফুলে গেছে। এখন ওই পুঁজটা ড্রেন করে হচ্ছে। ড্রেন করে দিলে পুঁজ যখন বেরিয়ে যাবে, মুখের ফোলাও কমে যাবে, পাশাপাশি জ্বরও কমে যাবে এবং দাঁতের ব্যথাটাও কমে যাবে। এবং বাচ্চার দাঁতটা যদি বেশি নষ্ট হয়ে যায়, পুঁজের কারণে যদি বেশি নড়ানড়ি করে, তাহলে এটা ফেলে দিতে হবে। মনে রাখতে হবে যে দাঁতগুলো নষ্ট হলেও ওগুলো টাইম মোতাবেক ফেলা যাবে, কোনো অসুবিধা নেই। বাট যেগুলা পার্মানেন্ট দাঁত আসে ওগুলো যেন কোনো অবস্থায় নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, বাচ্চাটার মুখটা ফুলে গিয়েছিল, পাশাপাশি পুঁজ হয়েছিল। পুঁজগুলো আমরা ড্রেন করে দেওয়াতে বাচ্চা অনেকটা আরাম ফিল করছে এবং পরবর্তী ডিসিশন নিয়ে ওটার উপর চিকিৎসা করা হবে। তো আজকে যে জিনিসটা এখানে লক্ষ্য করতেছেন সেটা হচ্ছে যে বাচ্চার এই নষ্ট দাঁতের কারণেই আজ মুখটা ফুলে গিয়েছে, পাশাপাশি পুঁজও হয়ে গেছে। এগুলো সর্বদা সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।